ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিট এবং গিটহাব ডাউনলোড। সো আপনারা সবাই বলেন যে লাইক আপনার মনে করেন আমি এখন যে কোডটা লিখলাম, রাইট, জাভা প্রোগ্রাম কোড, এখন এই কোডটা আমি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব, বা আপনি যখন প্রজেক্টে থাকবেন একজন এই কোডটা লিখলো, আপনি সেই কোডটা কিভাবে রিভিউ করবেন বা কোডটা ডাউনলোড করবেন, এই সুবিধাটা আপনি এই গিটের মাধ্যমে পাবেন। সো এই গিটকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? সো আমরা এটা ভার্সন কন্ট্রোল সিস্টেম কিভাবে দেখবো আমরা বিস্তারিত বর্ণনা করব। আগে প্রথমে দেখি যে গিটটা কিভাবে ডাউনলোড করে। সো প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে লিখবেন গিট ডাউনলোড ফর, আপনি যদি উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজ করবেন, অথবা ম্যাক হলে ম্যাক করবেন। সো আপনি এইভাবে করার পরে একই লিংক আসবে, ঠিক আছে? তারপর আপনি এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন পাবেন, যে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। তো আপনি যার যে কম্পিউটার সেই কম্পিউটার অনুসারে এখানে ক্লিক করবেন। আমারটা হচ্ছে উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে আপনি দেখতেছেন যে আপনার কম্পিউটারটা কি ভার্সন, আপনি কি 32 বিট বা 64 বিট। সব লেটেস্ট কম্পিউটার গুলি 64 বিট। তো আপনি এখানে, তো আপনার কম্পিউটার যদি 64 বিট হয় আপনি এখানে এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে, এই যে আপনি আমার এখানে ডাউনলোড শুরু হচ্ছে। তো সবাই এটা ডাউনলোড এই পর্যন্ত করে ফেলেন, অথবা আপনি এটা ভিডিও দেখে পরে করতে পারবেন। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে আপনি পরে আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে যাবেন। আপনার ডাউনলোড ফোল্ডারে গেলে পরে আপনি দেখতে পারবেন যে সেটা ডাউনলোড হয়েছে কিনা। তো এখানে আমার ডাউনলোড ফোল্ডারে এই যে এইরকম একটা জিনিস স্টার, মানে ডায়মন্ড শেপ আকৃতির যে এইটা হচ্ছে গিটেরই। তো দেখেন আমার এইটা গিটটা ডাউনলোড হয়েছে, এই যে কিছুক্ষণ আগে যা দেখেন 11:38 এখন ডাউনলোড হলো। এইরকম একটা ফাইল আসবে। একে ফাইল আসার পর আপনি একে ডাবল ক্লিক করবেন। ভাইয়া একটা কোশ্চেন। শিওর। ভাইয়া আপনি কোনটা ডাউনলোড করছিলেন, স্ট্যান্ড অ্যালোন নাকি 64 গিগ ফর উইন্ডোজ সেটআপ? হ্যাঁ, এই যে স্ট্যান্ড অ্যালোন, এই প্রথমটা। আচ্ছা, স্ট্যান্ড অ্যালোন আমিও দিছি, হ্যাঁ, কিন্তু আমার আচ্ছা বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এখানে ডাউনলোড করার পরে আপনি এখানে আপনি যেটা আসবে এখানে তারপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনি একটা আপনার হচ্ছে পপ আপ উইন্ডো আসবে। এখানে আপনি ক্লিক করবেন ইয়েস, ঠিক আছে? ইয়েস করার পরে আপনার এখানে আপনার অনেকগুলি আসবে, তারপর আপনি শুধু নেক্সট ক্লিক করবেন। তো এইভাবে নেক্সট, তারপরে আপনি ক্লিক করবেন নেক্সট। তারপর এখানে যেটা আছে ডিফল্ট সেইভাবেই থাকবে সবকিছু, শুধু আপনি নেক্সট, নেক্সট ইনস্টল ক্লিক করবেন। এরকম করলে পরে আপনার এখানে কিছু সময় নিবে, যে দেখেন আপনি যে আমার এটা ডাউনলোড হচ্ছে। তো এই সুযোগে আপনাদেরটা ডাউনলোড করে ফেলেন। ভাইয়া হুম, শিওর, বলেন। আমি একটা মিনিট, আমার এখানে আসছে এনেবল এক্সপেরিমেন্টাল সাপোর্ট ফর কনসোলস, আর একটা আসছে এনেবল এক্সপেরিমেন্টাল আপনার এখানে বিল্ট ইন ফিনিশ আসবে, আপনি ফাইল এখানে সিস্টেম মনিটর, কোনটা দিব? ওকে আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ করতেছি। আর এখানে কোনটা দিব আমি? এখানে যা আছে ডিফল্ট, আপনার জাস্ট ডিফল্টে কি ছিল এটাই ছিল, এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট নেক্সট দিয়ে আসছি। ওকে, সো ইনস্টল ক্লিক করেন। জাস্ট ইনস্টল। ওকে। আর কারো কোনো সমস্যা আছে? সবাই কমপ্লিট করছেন? এটা কি ভাইয়া জাবার ভিতরে, জাবারই ভিতরে না জাবার বাইরে? না, এটা আলাদা জিনিস। ভাই এটা আমি একটু দেখাতে হবে। এটা কোনো জাভা না, এটা হচ্ছে আপনি একটা টুল, ঠিক আছে? আরেকটা টুল, হ্যাঁ।
আচ্ছা আমি আরেকটু স্টপ করতেছি, উনি দেখাইবেন। হ্যাঁ শিওর। এখানে ভাই এটা এটা কোথায় কোনটাতে ক্লিক করবো? প্রথমটা প্রথমটা না? এখানে উইন্ডোজে ক্লিক করেন প্রথমে, ডান দিকে উইন্ডোজের চিহ্ন যেখানে লেখা আছে উইন্ডোজ, এই যে বাম সাইডে ডাউনলোডস লেখা রয়েছে না উপরে, হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হ্যাঁ 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 এই যে ঠিক ওই জায়গায় ক্লিক করেন। এখন 64 বিট ইয়েস ক্লিক করেন। ডাউনলোড হইতেছে। হ্যাঁ তো আপনার ওপেন করেন, ডাউনলোড ফোল্ডারে যান। ডাবল ক্লিক করেন। ইয়েস করেন। নেক্সট করেন। নেক্সট 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 করতে থাকেন। ওকে সবার হয়েছে? না ভাই আমি করতেছি। হ্যাঁ, এটার পরে কি ফিনিশ প্রেস করব? আমারটা মনে হয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফিনিশ প্রেস করেন। ওকে ফিনিশ আমারটা প্রেস। একটু দেখবেন, আমারটা একটু ডিফারেন্ট লাগতেছে আমার। ওকে শিওর। যে দেখেন এটা ডাউনলোডে দিছে, এটা আসছে। আপনি কি ম্যাক? জি আচ্ছা আপনি গো ব্যাকে যান, এই যে ম্যাকে ক্লিক করেন। এটা আসছে। ওকে দেওয়ার পরে install homebrew if you do not already have it. ওকে সো আপনি কমান্ড প্রম্পটে যান। ওকে গেলাম কমেন্ট। প্রথম ওই আপনার এটা কোডটা কপি করেন, ব্রো ইনস্টল গিট। এটা হ্যাঁ কপি করছে। হ্যাঁ কমান্ড প্রম্পটে যান, সিএমডি হ্যাঁ, দিলাম। আপনি তো টার্মিনালে যান। টার্মিনাল কই? এখানে তো কমান্ড আছে ভাইয়া কিবোর্ডে। আপনার ম্যাক না? হ্যাঁ হ্যাঁ ম্যাকে থেকে আপনি টার্মিনালে যান। টার্মিনালে কোন জায়গায় যাব? টার্মিনাল যান না, ওই যে সার্চ বারে টার্মিনাল লেখেন, ওই যে উপরে যে হ্যাঁ লেখেন টার্মিনাল TR। কোথায় ক্লিক করছেন? এখানে না, এখানে না, ওকে এটা কেটে দেন। আপনার এই যে উপর, হ্যাঁ হ্যাঁ ওখানে এবার লেখেন টার্মিনাল TER, ইন্টার দেন। আপনার এতে যে আমরা যে দেখি সেটা এটাতে ম্যাকে হচ্ছে টার্মিনাল, ঠিক আছে? যেটা আপনি কপি করছেন এখানে পেস্ট করেন, ইন্টার দেন। ওই ডলার সাইনকে কেটে দেন, যখন ডলার সাইন ছাড়া আপনি কপি করে পেস্ট করেন, এটা তো কাটা যাচ্ছে না ভাইয়া। ওখানটা আবার কপি করে নিয়ে আসেন। ওকে এখানে কেটেন না, এখানে কাটেন না। তো কাটা দিছি। ওকে আচ্ছা আপনি একটা আছে ব্রাউজারে, আপনি ব্রাউজার থেকে কপি করতেছেন, এটা গুগল ক্রোম। এটা কাটা দিব না? হ্যাঁ গেট ওকে, সো আমি এটা এখানে যে এটা কাটা দিচ্ছি। ওকে এটা কাটা তো যাচ্ছে না। ওকে ঠিক আছে, কপি করার সময় গেছে, হ্যাঁ এখন এবার ইন্টার দেন দেখি। দিলাম। আচ্ছা আপনার এটাতে প্রবলেম হচ্ছে সামথিং। আচ্ছা আপনারটা আমি পরে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। ওকে আর কারোর কোনো প্রবলেম আছে? আসাদুর ভাই আপনার হয়েছে? জি ভাইয়া হয়েছে। সনাপ হয়েছে? জি ভাইয়া হয়েছে। ভাইয়া ওপেন করব কিভাবে? ওপেন করতে আমি দেখাচ্ছি। আপনার ফিনিশ দিছেন রাইট? ফিনিশে ক্লিক জি করছেন ভাইয়া রাইট? জি
ইউসুফ ভাই আপনারটা হয়েছে? জি ভাই হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এখন যেটা করবেন সেটা হচ্ছে আমি আমারটা শেয়ার করতেছি। সো আপনি এই উইন্ডোজে যাবেন, যার সাথে এখানে লিখবেন টার্মিনাল। না, টার্মিনাল যাওয়ার দরকার নেই, আপনি এখানে গেলে পরে সার্চ করবেন গিট, GIT, গিট ব্যাশ। এই যে এরকম একটা চিহ্ন পাবেন গিট ব্যাশ, একে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই চিহ্নটা আসবে, এখানে লিখবেন গিট। তাহলে আপনার এই যে কমান্ড গুলো আসছে কিনা এটা হচ্ছে আপনার দেখা, ঠিক আছে? আমি গিট লিখলে এই কমান্ড গুলো আসবে। তো আবার দেখাইতেছি, আপনি এখান থেকে সার্চ বারে যায় এখানে লিখবেন যে গিট ব্যাশ। আপনি যে এখানে অলরেডি গিট ব্যাশ চলে আসছে, তো আপনি এখানে লিখতেও পারেন BASH ব্যাশ। গিট ব্যাশ লিখলে পরে আপনার গিট ব্যাশটা আসবে, গিট ব্যাশ অ্যাপ। একে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা টার্মিনাল ওপেন হবে। এই যে এখানে ওপেন হয়েছে। এখানে ওপেন হলে এখানে শুধু লিখবেন GIT, লিখে ইন্টার দিবেন। দিলে পরে এই কমান্ড গুলি যদি কাজ করে তাহলে মানে আপনার এটা ইনস্টল ঠিক হয়েছে। সবাই চেক করেন। এগুলো সব মানে আসলে দেন বুঝবো যে ওকে। হ্যাঁ, এটা যদি আপনি সব আসে তাহলে পরে আপনার ঠিক আছে, ওকে আর ভাই যদি এগুলো আসছে। না আসে। জি আসছে। ওকে, আসছে, হ্যাঁ, গুড। সো এইটা আমরা যেটাই করলাম, আচ্ছা আমি শেয়ার করতেছি। তো এটা আমরা যেটা করলাম এটা সবার আসছে, রাইট? জি ভাই আসছে। ওকে, সো আপনাদের সবাইকে নতুন ইমেল ক্রিয়েট করতে বলছিলাম, সবাই করছেন? জি ভাইয়া করছি। ওকে, রেডি ভাইয়া। ওকে, গুড। সো এখন আপনারা সবাই লিখবেন যে github.com, ঠিক আছে? এরকম করে লিখবেন github.com। কেউ একজন শরীফ ভাই শেয়ার করেন, আমি তাহলে আপনাদের দেখাই দিতেছি। শরীফ ভাই, আপনি নতুন ইমেল ক্রিয়েট করছেন? শরীফ ভাই, আপনি কি নতুন ইমেল ক্রিয়েট করছেন? আপনি মিউট করা আছে। শরীফ ভাই, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শরীফ ভাই মানে কথা শুনতে পাচ্ছে না। ভাই আসাদুল আমি ভাই, শুনতে পাইতেছি, আমি শেয়ার করছিলাম, আমারটা দেখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আমি চাচ্ছি যে আপনি ও শেয়ার করেন, প্লাস আপনার বুঝছি। ভয়েসটা শেয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার শুনতেছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আপনি লিখবেন github.com। অলরেডি লিখছি আমি। না, আপনি ডাউনলোড না, আপনি জাস্ট github.com ও লিখবেন। বুঝছি। Sorry. .com। সো আপনার এই github.com হচ্ছে আপনার একটা কোম্পানি। এই হচ্ছে আপনি যে প্রজেক্টটা কোথাও শেয়ার করবেন বা আপনার প্রজেক্টটা স্টোর করে রাখবেন, এই সুবিধাটা আপনাকে দিচ্ছে, ঠিক আছে? এবং এটা ফ্রি, আপনাকে কোনো কিছু পে করতে হবে না, গিটহাবটা আপনাকে দিচ্ছে। সো এখান থেকে দুইটা জিনিস আপনি কনফিউজ হবেন না, একটা হচ্ছে গিট আর একটা হচ্ছে গিটহাব। গিটটা হচ্ছে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, ঠিক আছে? টুল। একটা টুল। হ্যাঁ, আর গিটহাবটা হচ্ছে একটা কোম্পানি, একটা যে ওয়েবসাইট। আপনাকে একটা ওয়েবসাইট, যে আপনাকে এই কোডগুলি সংরক্ষণ করার সুবিধা দিচ্ছে ফ্রিলি, রিমোট। আপনি ক্লাউডে আপনার সব কোডগুলো এখন আপনার সব কোড আপনার ল্যাপটপে, সাপোজ সাম রিজন আপনি কোথাও থেকে আপনার কোডগুলি দেখতে যাচ্ছেন, বা কাউকে শেয়ার করতে যাচ্ছেন, তখন আপনি আপনার কম্পিউটার থেকে পারতেছেন না। তো আপনি যদি এই কোডটা যদি আপনি ক্লাউডে রাখেন, তাহলে আরে আপনার কোডটা আপনি যে কোনো জায়গা থেকে শেয়ার করতে পারবেন বা দেখতে পারবেন। এটা কোনো সময় নষ্ট মানে শেষ হয়ে যাবে না আর কি। বুঝতে পারছি। আপনার কম্পিউটারটা যদি হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাও আপনার কোডটা এখানে থাকবে সারা জীবন। তো এইটা হচ্ছে একটা কোম্পানি, যেটা হচ্ছে গিটহাব।
সো গিটহাবটা আপনার হচ্ছে সবসময় ফ্রি, এই জন্য আমরা গিটহাবটা ইউজ করতেছি, ঠিক আছে? সো গিটহাবে করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই অ্যাকাউন্টটা আপনাদের বলছিলাম যে একটা নতুন ইমেল ক্রিয়েট করতে, সবাই করছেন রাইট? আপনি করছেন শরীফ ভাই? হ্যাঁ করছি ভাইয়া। ওকে, সো আপনি এই যে ক্লিক করলেন, ক্লিক করলে এখন সাইন আপ। সাইন আপ, ইয়েস। সো আপনারা সবাই এইটাই করবেন। এখন এখানে আপনার পেজটা লোড হচ্ছে। সো ওকে, সো ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার নতুন যে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন সেটা এখানে দেন। কন্টিনিউ। এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন, এটা ফরগেট করবেন না। এখন একটা ইউজার নেম দেন, আপনি মনে করেন যে আপনার নাম দিতে পারেন। ওকে, কন্টিনিউ করেন। So, আপনার এই ইউজার নেম অলরেডি কেউ নিয়ে নিছে, সুতরাং আপনার এই ইউজার নেম হবে না, আপনার অন্য কিছু বাড়াইতে হবে ওখানে। এটাও হবে না আপনার। হ্যাঁ, আপনি যে দিচ্ছেন 91, 97, 19 ওইটা দিয়ে দেন। 97, 19, ইয়েস। ওকে, ইটস গুড। সো আপনার এটা হয়েছে। নিচে যান যে উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট, কি বলছে? প্রোডাক্ট নো। ওকে, সো ভেরিফাই, গো নিচে যান। সো আপনি এটা ভেরিফাই করেন যে এটা আপনি হিউম্যান, আপনি এটা অটোমেশন করতেছেন। হ্যাঁ, এখান থেকে আপনি ক্লিক করেন যে স্পাইরাল গ্যালাক্সি, উপরের প্রথমে লেফটটা, ইয়েস। এবার নিচের লেফটটা, ইয়েস, ইউ আর গুড। সো নিচে যান, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার ইমেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড গেছে, কোড গেছে, ওই কোডটা এখানে দিতে হবে। ভাইয়া একটা কোয়েশ্চেন করবো? শিওর। এটা আমি সাইন আপ করতেছি, হ্যাঁ, আমার যে ইমেল অ্যাড্রেস আমি জবের জন্য ক্রিয়েট করছি ওটার জন্য, ওটা দিয়ে করতেছে, উড ইউ লাইক টু রিসিভ এনি আপডেটস? নো, নো, আপডেট দরকার নেই। তো ওইখানে আপনার একটা কোড গেছে, ওই কোডটা এখানে দিতে হবে, সবাই দিয়ে দেন। So, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, কোনো পাসওয়ার্ড, কোনো সেনসিটিভ কিছু দেখায় না, আচ্ছা। ঠিক আছে? এটা কিন্তু আপনার পাবলিকে যাবে। ওকে, সো আপনি যদি শেয়ার না করতে চান, অন্য কেউ শেয়ার করে করতে পারেন, যাটা হয়েছে, কমপ্লিট হয়েছে। কারোটা কমপ্লিট হয়েছে? জি ভাই আমারটা হয়েছে। ওকে, আপনার এটা দেখান, গিটহাবটা দেখান। আপনার ওইখানে একটা পাসওয়ার্ডটা দিছেন, কোডটা দিছেন? হ্যাঁ কোড দিছি। ওকে, সো হ্যাঁ, তারপর এরকম আপনার আসবে যে হাউ মেনি টিম মেম্বার উইল ইউ বি ওয়ার্কিং। ওকে, আপনি দেন 5 to 10। ওকে, সো স্টুডেন্ট, কন্টিনিউ। সো এখানে আপনি এটাতে কি করবেন, আপনি এটা প্রথমটা ক্লিক করেন যে কোলাবোরেশন কোডিং, তারপর অটোমেশন CI/CD, তারপর দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, কন্টিনিউ। ওকে, সো গো, সো কন্টিনিউ ফর ফ্রি। আরেকটা কোয়েশ্চেন,
আচ্ছা ওকে গুড, আপনার রেডি? হ্যাঁ বলেন। ওকে জিজ্ঞেস করছে হাউ মেনি টিম মেম্বার, এটা কি জাস্ট মি দিব না 2 to 5? 5 to 10 দেন। আচ্ছা, আর দিব স্টুডেন্ট, দেন কন্টিনিউ। আর এটা কি দিব, ওই যে কোলাবোরেট এগুলো হ্যাঁ ওখানে আপনার ওইগুলি আপনি করতে পারবেন। সবগুলো? আপনি কোলাবোরেশন, না না আপনি 2-3টা দেন, কোলাবোরেশন লাইক সিআইসিডি লাইক এন্ড সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ 4টা দিছি আমি, তাহলে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেন। ইসুফ ভাই আপনার হয়েছে? ওকে, হ্যাঁ আমারটা হয়েছে। ইউসুফ ভাই? আমি এটা করি না, আমি এটা করবো পরে, আমি জাস্ট এটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ফজলু ভাই আপনার? শানা, শানা আপা, সোহানা, সরি। জি না ভাইয়া, এখনো হয়নি, করছি। ওকে, সো আপনি এটা দেখে কমপ্লিট করবেন এইভাবে। সো আমি নেক্সট স্টেপে যাচ্ছি, ঠিক আছে? আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। তো এইভাবে করার পরে আপনি এরকম আপনি একটা পেজ পাবেন। সো এখান থেকে আপনি কি করবেন, এখানে আমি যদি আমার প্রজেক্টটা দেখি, যে দেখেন এখানে আমার হচ্ছে নিউরোসফট টেক। তো এখান থেকে আমার কোনো রিপোজিটরি নাই, আমি এখানে আমার রিপোজিটরিটা ক্রিয়েট করব, যেখানে আমার কোডগুলো আমি রাখবো। এটা হচ্ছে আপনার এই পুরাটাই হচ্ছে ক্লাউড। হ্যাঁ, তো আপনি এখানে যা ইচ্ছে তাই রাখতে দিলে আপনি এটা থাকবে, কিন্তু এটার একটা সমস্যা, এটা হচ্ছে পাবলিক। সুতরাং আপনি এটা সবাই দেখতে পারবে ইচ্ছা করলেই। আপনাকে যে ফলো করবে ফেসবুকের মতো, সেই আপনার কোডটা দেখতে পারবে। সুতরাং আপনি এখানে কোনো মানে পার্সোনাল ইনফরমেশন রাখেন না কেউ। ওকে, সো প্রথমে কি করতে হবে, আপনি ইওর রিপোজিটরিজ এনে ক্লিক করবেন। ক্লিক করলে পারে এখান থেকে আপনি একটা দেখতে পারবেন যে নিউ, এই নিউ কে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আসবে রিপোজিটরি নেম। এখানে আপনি একটা নাম দিবেন, সাপোজ আপনি দিলেন যে ডেমো। ডেমো দিয়ে এই নামটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনাকে এরকম অ্যাভেলেবল দেখাবে। দেখার পর এখানে পাবলিক আছে, পাবলিকই থাকতে হবে। আপনি যদি প্রাইভেট করতে চান তাহলে আপনাকে পে করতে হবে। তো আমরা পাবলিক রাখছি, সুতরাং ফ্রি। তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট রিপোজিটরি বাটন। এখানে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। আপনার এখন এই রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কোড যেটা আছে, এই যে কোড আমি আজকে যে প্রজেক্টটা বানাইছি জাভা উপস ডেমো, আমি চাচ্ছি এই সব কোডটা আমি হচ্ছে আমার এই ক্লাউডের এখানে স্টোর করব। তো কিভাবে স্টোর করব, আমি এটাকে স্টোর করব, দেখেন আমি এখানে আমি যদি ক্লিক করি, আমি এখানে 2টা রিপোজিটরি বানাইছি। আমি যখন আপনি এটা বানাবেন অনেকগুলি, তখন আপনি এখানে ক্লিক করলে ইওর রিপোজিটরি দেখাইলে আপনার রিপোজিটরি কয়টা বানাইছেন সেটা দেখাবে। তো আমি দেখতেছেন যে আমি একটা ডেমো অবজেক্ট বানাইছি, একটা ডেমো বানাইছি, একটা জাভা উপস বানাইছি আর একটা ডেমো বানাইছি। তো আমি আমার কোডটা আমি এই জাভা উপস এই রিপোজিটরির আন্ডারে স্টোর করতে চাই। আমি যদি এখন ক্লিক করি, দেখেন এখানে এমটি, কোনো কিছু নাই, ঠিক আছে? তো এটা যেহেতু নাই, তাহলে আমি এটাকে কিভাবে এখানে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আপনাকে এই যে ওরা কমান্ড গুলি দিয়ে দিছে, এই কমান্ড গুলি আপনাকে ইউজ করতে হবে। এই কমান্ড গুলি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কোডটা এখানে চলে আসবে। সো আমরা কমান্ডটা কিভাবে ইউজ করবো আমি দেখাইতেছি। প্রথমে আপনি কি করবেন, আপনার এই কোডটা কোথায় আছে, আপনার এই কোডটা 2 ভাবে যাইতে পারবেন। আমি আজকে সহজ সিস্টেমটা দেখাবো না, আজকে আমি কঠিনটা দেখাবো, পরে আপনাদের সহজ টেকনিক বুঝাই দিব। তো প্রথমে আপনি যদি দেখেন যে আপনার প্রজেক্টে যদি আপনি এরকম ক্লিক করেন, ঠিক আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে যদি আপনি কপি পাথ করেন, কপি পাথ করে আপনার এই কপিটা এখানে সেভ হয়েছে। সেভ হলে আপনি এখানে যাবেন যে টার্মিনালে লিখবেন সিডি, আপনি যে কপি পাথ করছেন সেইটা পেস্টটা এখানে করবেন। পেস্ট করলে পরে আপনার প্রজেক্টে আপনি চলে গেছেন। প্রথমে আপনাকে লিখতে হবে শুধু সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। আপনার প্রজেক্টটা এখন এই ডিরেক্টরিতে আছে। এই ডিরেক্টরিটা আমি কিভাবে পাইছি আবার দেখাইতেছি। আপনার প্রজেক্টের এখানে আসি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে পরে এখানে একটা জিনিস পাবেন, কপি পাথ। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি
এই কপি পাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে একটা লেখা আসবে অ্যাবসোলিউট পাথ, এখানে আবার একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা আপনার কপি হয়ে যাবে আপনার মাউসের সাথে। যখন আপনার কপি হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখান থেকে সার্চ বার থেকে লিখবেন এই টার্মিনাল, এখানে এসে লিখবেন কমান্ড প্রম্পটে ক্লিক করবেন, কমান্ড প্রম্পটে ক্লিক করলে এখানে লিখবেন সিডি, দুইটা কথা, তারপরে যেটা কপি করা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন, জাস্ট কন্ট্রোল ভি করে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনি আপনার প্রজেক্টে কি কি আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখন যদি আমি এখানে যদি dir লিখি, দেখবেন আমি কি কি ক্লাস বানাইছি না বানাইছি, এখানে সবকিছু ডিরেক্টরি এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমার এই dir আপনি দিতে হবে না, আমি যে জাভা উপস ডেমোতে আছি এইখানে এই পর্যন্ত আসলেই শেষ। এই পর্যন্ত আসার পরে আপনার এখানে যে কমান্ড গুলো আছে এই কমান্ড গুলি শুধু আপনি এখান থেকে কপি করবেন আর পেস্ট করবেন এখানে। সো এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে গিট ইনিট, এই গিট ইনিটটা আমি দিয়ে সাথে ইন্টার করব, তাহলে আপনি মানে আপনি এই প্রজেক্টের সাথে গিট কে ইনিশিয়ালাইজ করতেছেন, মানে গিট আপনি এই প্রজেক্টে গিট কে নিয়ে আসলেন প্রথম কমান্ডের মানে। তারপরে আপনি দিবেন হচ্ছে 1 নম্বরে দিবেন হচ্ছে গিট ইনিট, 2 নম্বরে দিবেন হচ্ছে গিট রিমুভ অ্যাড, এই লাইনটা দিবেন। তো আমি দেখেন ওখানে কপি করে আনি, জাস্ট পেস্ট করতেছি। 3 নম্বরে দিবেন হচ্ছে গিট কমিট, এই লাইনটা দিবেন। ওকে, সো তারপর আপনি দিবেন হচ্ছে গিট ব্রাঞ্চ এ মাস্টার, এটা একটু নতুন করছে, আগে একটু ডিফারেন্ট ছিল। গিট হেল্প, এটা তো না। এটা তো আরেকটা ভাইয়া, আপনাকে সিডি প্রম্পটে দিতে হবে। সো এখান থেকে আপনি দেখেন যে গিট ব্রাঞ্চ, সো এখান থেকে আমি জাস্ট গিট পুশ দিয়ে দিই, no push for git repository happening. আপনি অন্য কেউ শেয়ার করেন তো, সাম লাইক রিজনে এটা কেন যেন হচ্ছে না। তো আপনি আসাদ ভাই, কেউ কথা বললো এখন? আসাদ ভাই আপনারটা হয়েছে রাইট? ভাইয়া আমারটা আমি আসছে। ধরতে পারিনি, আমারটা একটু কি প্লিজ দেখে দিবেন? হ্যাঁ শিওর, আপনি তাহলে শেয়ার করেন। আচ্ছা আমি এইখানে আছি এখন, এখান থেকে ওকে, সো আপনি এই যে নিচে নিউ আছে, হ্যাঁ ওকে, ইওর রিপোজিটরি ক্লিক করেন। ওকে, সো এখন এই যে ডান দিকে আপনি দেখছেন নিউ রাইট, ওখানে ক্লিক করেন, এখানে একটা রিপোজিটরি নেম দেন, আপনি লেখেন জাভা। ওকে, এবার নিচে যান, নিচে যায় ক্লিক করেন ক্রিয়েট রিপোজিটরি। ওকে, সো আপনার প্রজেক্ট, আপনার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। সো আপনি এখন আপনি যে জাভা প্রোগ্রাম করছেন না, যে কোনো প্রোগ্রামে যান না হ্যাঁ এখানে যান, এখানে যাই আপনি জাভা ওপেন করেন, যে কোনো আপনি মনে করেন যে কোনো একটা প্রজেক্ট এখানে নিয়ে আসবেন।
ওকে, সো হোমওয়ার্ক প্রজেক্ট মনে করেন আমি এখন ওখানে নিয়ে যাবো, রাইট? সো আপনি এখান থেকে লেফট সাইডে যান। হুম। হ্যাঁ, এই হোমওয়ার্কের উপরে রাইট ক্লিক করেন, নিচে কপি পাতে ক্লিক করেন, নিচে আসেন, হ্যাঁ কপি পাত, উপরেরটা ক্লিক করেন। ইয়েস, এখন এই সার্চ বারে যান, লেখেন সিএমডি, হ্যাঁ লেখেন সিএমডি, হ্যাঁ এখান থেকে কমান্ড প্রম্পট ক্লিক করেন, লেখেন সিডি ইন্টার দেন, না সিডি স্পেস সিডি, না নিচেরটা আবার লেখেন, নিচেরটা, হ্যাঁ সিডি স্পেস এবার পেস্ট করেন, ইন্টার দেন। ওকে, সো আপনি এখন এই প্রজেক্টে গেলেন, রাইট? এখন আপনি লেখেন জিআইটি, না এখানে না, আপনি ওখানে থাকবেন, আপনার যে কমান্ড লাইন যেটা, এটা না, আপনার সিএমডি যেটাতে ছিলেন সেটাতে থাকবেন, কমান্ড প্রমে, ওই যে উপরে কমান্ড প্রম দেখা যাচ্ছে, হ্যাঁ ওখানে আপনি আবার লেখেন সিডি, পেস্ট করেন, ইন্টার দেন, এবার লেখেন জিআইটি মানে গিট স্পেস দেন INIT, ইন্টার দেন। দেখেন এইটা হচ্ছে প্রথম কমান্ড ছিল, আপনি যদি এটা দেখেন তাহলে এই INIT প্রথম কমান্ড ছিল। তারপর লেখেন জিআইটি অ্যাড, দেন স্পেস দেন, লেখেন ADD অ্যাড, স্পেস দেন, ডট দেন, ইন্টার দেন। ওকে, সো তারপর ওখানে নিচে যান, আপনার যে ক্রোম ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজার, আপনি যে রিপোজিটরিটা ওপেন, না আপনার রিপোজিটরি একটা ক্রিয়েট করছেন না হ্যাঁ। ক্রোম ব্রাউজার, আপনার ব্রাউজারকে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, বাম বাম কোনটাতে, হ্যাঁ এখানে। ওকে, সো আপনি এখন এই প্রথম লাইন আপনি দিবেন, জিআইটি ইনিটটা দিবেন, রাইট? তারপরে গিট কমেন্ট, ওইটা কমেন্ট, এই লাইনটা, থার্ড নাম্বার লাইনটা কপি করেন, হ্যাঁ এটা কপি করেন, কপি করছেন, এবার ওখানে যা পেস্ট করেন, ওই টার্মিনালে যা পেস্ট করেন, এই টার্মিনাল, না না না, নতুন টার্মিনাল ওপেন করা যাবে না, আগের টার্মিনাল যেখানে আছে সেখানে, ইয়েস এখানে পেস্ট করেন, এন্টার দেব। ইন্টার দেন। ওকে, সো বলছে প্লিজ টেল আস হু ইউ আর। ওকে, সো আপনার এখানে আপনার ওই যে উপরেরটা যে গিট কনফিগ ইউজার নেম লেখা আছে না, রানের নিচ দিয়ে, 1 2 নিচ থেকে 6 নম্বর লাইন, এটা হ্যাঁ ওই লাইনটা কপি করতে হবে, কপি করে, কারণ আপনার আপনি যে করতেছেন ও আপনার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে বুঝতেছে না, ঠিক আছে? সো এটা কপি করেন, কপি করছেন, জি। কন্ট্রোল সি দেন, সিলেক্ট করে দিছি কন্ট্রোল, ভাইয়া, বাট চলে যেতেছে বারবার। ওকে, এখন ওই আপনার কমান্ড প্রমে যান, যে যে কমান্ড প্রম্পট, হ্যাঁ কমান্ড প্রম্পট আপনি আসেনি অলরেডি, কমান্ড প্রমে, হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দেন, এখান থেকে দেখেন আপনি যে ইমেল অ্যাড্রেস দিবেন ওই শেষের টুকে কোটেশনের ভিতরে যেটা, সেটা আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ডান থেকে কেটে দেন, না কেটে দেন, আগে কাটেন না, একটা একটা কেটে দেন, আগে কোটেশন পর্যন্ত চলে যান, কোটেশন পর্যন্ত চলে যান, এটা, ইয়েস, এবার আপনার ইমেল অ্যাড্রেস লেখেন, কোটেশন, ইন্টার দেন। এবার আপনি আবার ওইখানে চলে যান, আপনার পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন ওইখানে, ওই আগের
ব্রাউজারে চলে যান, ক্রোম ব্রাউজারে, না সরি ব্রাউজারে না, আপনার এই কমান্ড প্রম্পটে থাকেন, সরি কমান্ড প্রম্পটে থাকেন, কমান্ড প্রম্পট। এখানে আপনি এখন নেম যেটা দিচ্ছেন গিট কনফিগ নাম্বার, ওই যেটা কপি করলেন না ইমেলের পরের একটা আছে হ্যাঁ দেখেন, সেটা হ্যাঁ হ্যাঁ ওইটা আপনি ওই লাইন কপি করেন। আপনি যেটা নেম দিছেন এখানে সেই আপনার নেমটা দিতে হবে এখন, কারণ আপনার আইডেন্টিটি ও বুঝতে পারতেছে না, ওখানে শুধু পেস্ট করে দেন নিচ দিয়ে। এখানে আপনার যে ইওর নেম, আপনার নেম যেটা দিচ্ছেন সেটা আপনি কেটে আপনার নেমটা বসাতে হবে। না না যাবে না, আপনার নামটা হচ্ছে আপনি যখন এটা ক্রিয়েট করছেন প্রথমে ইমেল ক্রিয়েট করছে যখন এটা কি ইউজার নেম হবে নাকি নেমটা দিবে যে কোনো? ইউজার নেম, আপনার একটা ইউজার নেম বানাইছেন না জি আপনার, জি ওইটা এন্টার দেন। ওকে সো গুড, এবার ও নিচে, এইবার আপনি যে কমান্ডটা দিচ্ছিলেন তখন কি কমান্ডটা দিচ্ছিলেন, গিট কমিট কমান্ডটা, এরোর উপরে ক্লিক করেন। আপনার হচ্ছে আপনার ল্যাপটপের যে আপ অ্যারো আছে না, হ্যাঁ আপ অ্যারোতে ক্লিক করেন, আপনি একটা আগের কমান্ড গুলো দেখতে পারবেন, আবার আরো ক্লিক করেন, তাহলে ডাউনে যান, ডাউন 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 ক্লিক করেন, গিট ইনিট, তারপরে গিট অ্যাড, ইয়েস ইন্টার, ও একটা বেশি চলে গেছেন, একটা আপে যান, এবার ইন্টার দেন। কারণ এই কমিট কমান্ডে তখন প্রবলেম সৃষ্টি করছিল, দেখেন এখন ও ও আচ্ছা ক্রিয়েট, হ্যাঁ, এবার বুঝতে পারছি তখন দেখেন 20 ফাইল চেঞ্জ, ঠিক আছে। হুম হুম। তো আপনি এখন আপনার ব্রাউজারে যান, এখান থেকে না আপু, এখান থেকে গেলে নতুন ব্রাউজার ওপেন হবে, আপনার যে ব্রাউজারটা আছে, হ্যাঁ এখানে, ইয়েস। সো আপনি উপর দিকে যান, হ্যাঁ সো এখন আপনার নিচের গুলি আপনার একটা একটা করে কপি করে, এগুলো ইয়েস হ্যাঁ একটা একটা করে কপি করে ওখানে পেস্ট করেন, পেস্ট করে ইন্টার দিবেন টার্মিনালে, এটা কমান্ড প্রম্পট, ওইটা যে দুইটা এরর ভিতরে আছে, হ্যাঁ ইয়েস ওপেন করেন। না না এটা না, এটা না, এটা না, এটা হচ্ছে গিট ব্যাশ না, আপনি ওইটা যে দুইটা অ্যারো আছে না নিচের অ্যারোকে ক্লিক করেন, আর একটু ডানে যান, আচ্ছা ইয়েস এখানে ক্লিক করেন, ইয়েস এই জায়গা আছে এই যে, হুম ইন্টার দেন, তারপর আরেকটা লাইনকে কপি করে নিয়ে আসেন, এখানে আপ অ্যারোকে ক্লিক করেন, ইয়েস হুম লাস্ট স্টেপ, ওয়েট করেন, না এখানে কেটে দেন, এটা লাগবে না। ওকে ইউজার নেম দেন, ইউজার নেম আবার চাচ্ছে, আর আপনার ওটা কি লগ ইনে আছেন আপনি, হ্যাঁ ওইটা তো লগ ইন আছে তারপর চাচ্ছে কেন, আচ্ছা ইন্টার দেন তো, পাসওয়ার্ড দেন, প্রথমবার একটু ঝামেলা হবে, পরে আর এগুলো যাবে না বুঝছেন। আচ্ছা পাসওয়ার্ডটা আমি স্টপ করে দেবো না আপনি দেখতেও দেখতে পারবে না, শুধু স্টার দেখতে পারবে। আচ্ছা
পাসওয়ার্ড দিছেন? এখানে কিন্তু ভাইয়া কোনো লেটার আসতেছে না। না আসলেও আপনি দিয়ে সারি এন্টার দিবেন। আনঅথরাইজ, আপনি পাসওয়ার্ড রং দিছেন। আচ্ছা, না ওইভাবে দেওয়া যাবে না। আপনি ওই পাসওয়ার্ডের লাইন যেটা আছে না, হ্যাঁ ওই লাইনটাকে কপি করে উনি পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে না, ওইখানে যেটা ছিল আপনার এই স্টেপটা আবার রিপিট করতে হবে। এটা না না, টার্মিনালে আপনি ওটা আসতেছিল না, আপনার আগের পাসওয়ার্ড যেটা দিছেন সেটা সহ ডাবল হয়েছে। টার্মিনালে যান, টার্মিনালটাকে উল্টা হ্যাঁ, এটা আপনি টার্মিনাল না, এটা হচ্ছে আপনার গিট ব্যাশ, এটা এটা কেটে কি দেন, কেটে দিব? কেটে দেন, এটা লাগবে না। হ্যাঁ, এখানে আপনার 3টা টার্মিনাল ওপেন রয়েছে, আপনার 2 সাইডেরটা কেটে দেন, শুধু মাঝখানেটা রাখেন। Okay, ওকে, সো এখানে দেখেন আপনি যখন পাসওয়ার্ড চাইছিল, রাইট? জি একটু উপরে যান, নাহলে বুঝতে পারবেন না। সো এখানে দেখেন ইউজার নেম ফর দিস, ওই লাইনটা কপি করেন। ইউজার নেম ফর, ওই লাইনটা হ্যাঁ, এই লাইনটা কপি করে আবার দেন, দেখি কি হয়। এন্টার। এন্টার দেন। No, নট রেকগনাইজড। ও যখন চাইছিল ও তখন থেকে আপনার রং দিছেন, আর ও হচ্ছে এই করতে প্রবলেম করছে, ও এখন নিচ্ছে না। তো আপনাকে আবার রিপিট করতে হবে। আচ্ছা, আপনি একটা আরেকটাই করেন, আরেকজন করেন, আপনারটা আমি হেল্প করবো। অন্য কেউ শেয়ার করেন, কারোর আমার ভাই একটা প্রবলেম হইতেছে, টার্মিনালে কপি পেস্ট হচ্ছে না, বাট অন্য সব জায়গায় কপি পেস্ট হচ্ছে। আই নো, এটা কেমনে ফিক্স করি? এটা ইজ দ্য প্রবলেম। আপনি আপনার প্রজেক্ট কোনটাকে চাচ্ছেন? হ্যাঁ, আপনি টার্মিনাল ওপেন করেন। আমার টার্মিনাল ওপেন আছে, বাট হ্যাঁ, ওপেন দেখায় শো পেস্ট করেন, হচ্ছে না। শো করেন। বাট ওকে, ওকে, এখানে লেখেন গিট ইনিট, জিআইটি। আপনি আপনার প্রজেক্টের ভিতরে আছেন, রাইট? হ্যাঁ প্রজেক্টের ভিতরে আছে। ওকে, ইয়েস, ওকে, আইএনআইটি। ওকে, এন্টার দেন। ওকে, তারপর লেখেন জিআইটি, হুম, তারপর স্পেস দিয়ে দেন অ্যাড এডিডি, ডিডি স্পেস দিয়ে ডট দেন, ডট, এন্টার দেন। ওকে অ্যাড ডট মানে সব, এভরিথিং। ওকে, ওকে, সো তারপরে আপনি ওটা কপি করে নিয়ে আসেন, 3 নম্বর লাইন দিয়ে যান। আপনার এবার কপিতে যান, আচ্ছা আচ্ছা, এখন ব্রাউজারে, কপি কপি হবে ব্রাউজারে এখন। যান, ব্রাউজারে যান। ওকে, এইটা কমিটটা, হ্যাঁ, কমিট। কমিটটা হচ্ছে না, টার্মিনালে পেস্ট হচ্ছে না কোনো কিছু, বাট কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দিচ্ছি আমি। সরি, কন্ট্রোল ভি দিলে এটা আসতেছে। আচ্ছা, টার্মিনালের উপরে ক্লিক করেন, একদম যেখানে লেখা আছে কমান্ড প্রম্পট, হ্যাঁ, ওনে রাইট ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এবার পেস্ট। ওকে, কন্ট্রোল ভি দিয়ে কাজ করতেছে না, এটা দিয়ে হচ্ছে। ওইভাবে করতে হবে তাহলে। ইমেল অটো অ্যাড্রেস, ডিটেক্ট ইমেল। ওকে, সো আপনার ইমেল, আপনি এখন ওই যে দিতে হবে, আপনি ওই যে ওইভাবে দিতে হবে যে আপনার যে গিট কনফিগ গ্লোবাল, ওটা কপি করে আনতে হবে। কপি করেন, এই যে নিচ থেকে, এখানে, এটা ওইদিকে না, ওখানে যাচ্ছে কেন? ওকে, হ্যাঁ, এখানে নিচ থেকে যে রানের উপরে যেটা করাইলাম, গিট কনফিগ লেখা রয়েছে না, গ্লোবাল, ওই লাইনটা কপি করে নিচ থেকে হচ্ছে উপর থেকে এটা 6 নাম্বার, নাও 6 নম্বরে, নিচ থেকে 6 নাম্বার। নিচ থেকে 6 নাম্বার, এটা হ্যাঁ, এটা, হ্যাঁ, কপি করেন। ওকে,
কপি করে ওখানে শুধু আপনার ইমেল দিবেন এবং আপনার ইউজার নেম দিবেন। ওকে হয় না, আপনার কপি হয় নাই? কপি হয় নাই আপনারটা? আগেরটা কপি হয়েছে। আবার সিলেক্ট করেন। কন্ট্রোল যদি কপি না হয় ওইভাবে কপি করতে হবে। সিলেক্ট করেন, সিলেক্ট করে উপরে যান, বুঝতে পারছি। এটা কপি মনে হয় ল্যাপটপের প্রবলেম। পেস্ট ওইভাবে করতে হবে। So, আপনার এখন আপনার ওখানে আপনার দিবেন, ইমেল দিবেন। অটোজন দিয়ে, ঠিক আছে? ওকে ওকে তারপর আপনার আরেকটা লাইন আছে না যে ইওর নেম, ওই নেমটা দেন। এটা নিচে হ্যাঁ। ইউজার নেম নাকি এটা? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে গুড। তো এবার আপনার কমান্ড দেন, আপনার কম্পিউটার অ্যারোকে ক্লিক করেন, আপ অ্যারো, তাহলে আপনার, অথবা আপনি এক কাজ করেন, ওই এখান থেকে এটা কপি করে নিয়ে আসেন সবগুলো। এখন কোনটা ওই কমিট লেখা রয়েছে, এখান থেকে দেন কমিট, গিট কমিট। ওকে হ্যাঁ, কপি করেন, ওকে এন্টার দেন। ওকে গুড। তারপরে এগুলি সবগুলো এভাবে করেন। সিরিয়ালে Git, সবগুলোই হ্যাঁ সিরিয়াল, ইয়েস। মেইন ব্রাঞ্চ ওকে এন্টার দেন, নেক্সট। গুড। ওকে তো এখানে দেখা যাক যে আপনার পাসওয়ার্ড চাই নাকি। এটা মানে ব্রাউজার দিলে মানে অটো কানেক্ট হবে, এটা দিব নাকি? কি ব্রাউজারে কি যাচ্ছে? সাইন ইন উইথ ইওর ব্রাউজার, ওকে, এটা ডিটেক্ট করতে পারে, তাহলে আই থিংক ইজি হবে। দেখি কি সাইডে আসে। দেন, কোনো সমস্যা নাই। এই যে ব্রাউজার ডিটেক্ট করছে এখন, এটা ওকে ওকে, অথরাইজেশন। অথরাইজ। হ্যাঁ এই যে পাইছে এই জন্য। দ্যাটস ইট। এখন কি এটা পুশ করতে হবে? আমি কি পরের স্টেপ গুলো করবো? কি হয়েছে এখন? আপনার শেষ হয়ে গেছে, রাইট? হুম আপনি এখন এই ব্রাউজারে রিফ্রেশ করেন, ওকে দেখেন আপনার কোড সব এখানে চলে আসছে। পুশ হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, ওকে so আপনি এখন ওই যে এসআরসি মেনে ক্লিক করেন, দেখেন আপনি যত হোমওয়ার্ক করছেন সব এখানে, হ্যাঁ সব ক্লাস এখানে। everything আছে। জি ভাইয়া তো বুঝতে পারছি। এইভাবে আপনি সবারগুলি করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? তো কারো যদি কোনো হেল্প লাগে আমি কালকে আপনাদের হেল্প করবো, ঠিক আছে? জি ভাই, আমার ডাউনলোড তো হয়নি। আচ্ছা, তো আমি আপনাদের হেল্প করব, কিন্তু আমি আজকে হেল্প করতে পারবো না ভাইয়া, আমি কালকে আপনাকে হেল্প করবো, ঠিক আছে?
কালকে কখন ভাইয়া? ভাইয়া কালকে আপনি 8টার সময় বসেন রাত। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আমারে জাস্ট চার্টটা দিয়ে দেন, তাহলে আমি বাকিটা করি। আপনার কোনো হেল্প লাগবে? হ্যাঁ, আমার জাস্ট চার্টটা দিয়ে দেন, আমি ওই যে এই যে প্রথম লাইনটা শেয়ার করেন। তো আমি এই পর্যন্ত আই থিঙ্ক ঠিক আছে।